রুই মাছের ঝাল, রুই মাছের ঝোল, রুই মাছের কালিয়া। তাই আজকে মনে হলো একটু অন্যরকম কিছু করি, তা বানাবো আজকে রেজালা রুই মাছের। যে এখানে আমি সবকটা রুই মাছের গাদার পিস নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আজকে রেজালাটা করব। তো চলো এবার রেজালাটা বানাতে শুরু করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার মাছগুলোতে আমি 1 চামচ লবণ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো বেশ মচমচে হবে। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, গরম মশলা, গোলমরিচ আর জিরে। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, এটা আমি তেলে দিয়ে দেবো। 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো কটা কাজু বাদাম, বড় চামচের 1 চামচ চালমগজ, পোস্ত 1.5 চামচ দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি একসাথে মিক্সচারে পেস্ট করে নিয়ে আসি। এই যে চালমগজ, পোস্ত আর কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার অল্প করে একটু টক দই আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে টক দইটা ছানা কেটে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প করে চিনি। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার তাহলে মাছগুলো সব ঝোলে দিয়ে দেবো। আমি তো মাছের রেজালা ফ্রাইড রাইস দিয়ে খাবো, তোমরা কি দিয়ে খেলে কমেন্ট করে জানিও। তাহলে মাছের রেজালাটা হয়ে গেছে, এবার আমি কিছু মশলা আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, আর সবশেষে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এই যে বন্ধুরা দেখো, রুই মাছের রেজালাটা পুরো রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।